আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সার্বিয়াতে মূলত আপনার জেনারেল শ্রমিক বা সাধারণ শ্রমিক যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদের সেখানে গিয়ে কাজ করার সুযোগ আছে কিনা, এবং অনেকেই আসলে জিজ্ঞাসা করেন যে ভাই সার্বিয়া যেতে হলে বয়স সীমাটা কত লাগে। তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও আমরা বানিয়েছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যতটুকু পারি আপনাদেরকে সার্বিয়া সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে হেল্প করা, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে ভিডিওটি দেখতে স্টার্ট করে দিবেন। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সার্বিয়ার বর্তমান কি পরিস্থিতি এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আচ্ছা, আপনারা জানেন সার্বিয়া কিন্তু একটি নন সেনজেন দেশ। বর্তমানে ইউরোপের যেসব নন সেনজেন কান্ট্রি আছে তার ভিতরে সার্বিয়া কিন্তু নন সেনজেনের ভিতরে কিন্তু একটি ভালো কান্ট্রি। বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের বাঙালি ভাইয়েরা এই সার্বিয়াতে অনেক দিন থেকে কিন্তু ট্রাই করছে এবং অলরেডি অনেক বাংলাদেশে ফ্লাইট করে কিন্তু সার্বিয়াতে গিয়েছে এবং অনেকেই প্রসেসিং অবস্থাতে আছে, আবার অনেকেই নতুন অবস্থাতে কিন্তু এখন ফাইল সাবমিট করতে চাচ্ছে। তো মূলত সার্বিয়া দেশটি কিন্তু আসলে অনেক সুন্দর দেশ, অনেক ভালো একটি দেশ। হ্যাঁ, এটা হতে পারে এটা নন সেনজেন কান্ট্রি, তবে অদূর ভবিষ্যতে আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্লাস আপনার এই দেশটি সেনজেনের আওতাধীন কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যারা বাংলাদেশ থেকে এখন এই সার্বিয়াতে ট্রাই করতে চাচ্ছেন, মূলত আপনাদের এখনই কিন্তু সুবর্ণ সুযোগ এই সার্বিয়াতে যাওয়ার। কারণ বর্তমানে ভিসার রেশিও ভালো, বর্তমানে এখন ভিসা হচ্ছে, বর্তমানে এখন পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের মাধ্যমে যে পারমিটগুলো আসছে, যদি আপনার পারমিটটি হয়ে যায় তাহলে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু 99%। তো বর্তমানে অনেকেই আছেন যারা জানতে চান যে ভাই আমি বাংলাদেশ থেকে এই আসলে সার্বিয়া দেশটিতে যেতে চাচ্ছি, মূলত নতুন শ্রমিকের কোনো চাহিদা আছে কিনা, নতুন কোনো শ্রমিক বাংলাদেশ থেকে যেতে পারবে কিনা যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু 100% শিওর থাকেন আপনি বাংলাদেশ থেকে একজন সাধারণ শ্রমিক হিসেবে আপনি এই সার্বিয়া দেশটিতে যেতে পারবেন। তবে একটি কথা আছে, যাদের কাজের স্কিল আছে, যাদের কাজের দক্ষতা আছে তাদের ভিসা হওয়ার চান্সটা কিন্তু বেশি, কারণ তারা স্কিল ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কারদের পাঠাতে কিন্তু এজেন্সিদের প্যারা কম নেওয়া লাগে, কারণ এদের স্কিল থাকার কারণে এদের কিন্তু সহজেই ভিসাটা হয়ে যায়, কারণ এদের কাজের দক্ষতা আছে, কাজ জানে। ঠিক আছে, কোম্পানি থেকেও তাদের চাহিদাগুলো বেশি থাকে এবং বাংলাদেশ থেকে যেতে হলে আপনার স্কিল ওয়ার্কার যারা আছে তাদের খরচটাও কিন্তু কম লাগে এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি কোম্পানি থেকে স্যালারিটাও কিন্তু বেশি পাবেন। সব দিক থেকেই কিন্তু আপনি মানে ভালো সাইডগুলো মানে পজিটিভ সাইড কিন্তু আপনি পাচ্ছেন যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন। তবে নেগেটিভের কিছু নেই এখানে। আপনি সাধারণ শ্রমিক হিসেবে যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন, সেখানে বাংলাদেশি টাকাতে কমপক্ষে আপনি 50,000 টাকা সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সার্বিয়াতে, একদম সর্বনিম্ন যেটা বললাম। এবং আপনি সেখান থেকে চাইলেই অন্যান্য যেসব সেনজেন কান্ট্রি আছে সেই দেশগুলোতে মুভ করতে পারবেন, আপনি বৈধ উপায়ে যেতে পারবেন। আপনি চাইলে সেখান থেকে বাই রুট দিয়েও কিন্তু যেতে পারছেন। বিভিন্ন সিস্টেম আছে, সেগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু যেতে পারবেন। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক বাঙালি আছে যারা এই সার্বিয়ার, শুধুমাত্র সার্বিয়া না আপনার বিভিন্ন যেসব নন সেনজেন কান্ট্রি আছে সেখান থেকে কিন্তু তারা মুভ করে থাকে। তো মূলত আপনারা যদি চান যে আমি বৈধ উপায়ে যাব সেখানে, অবশ্যই আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনার কমপক্ষে কিন্তু এই সার্বিয়াতে আপনি যে কোম্পানিতে যাবেন সেখানে 6 মাস থেকে 1 বছর থাকতে হবে। এরপরে কোম্পানি থেকে এনওসি নিয়ে তারপরে কিন্তু আপনি সেখান থেকে মুভ করতে পারবেন ইউরোপের সেন্ট্রাল কোনো দেশে। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে প্রসেস। তো বাংলাদেশ থেকে বর্তমানে এখন যদি আপনি সার্বিয়াতে যেতে চান, ভিসা রেশিওটাও ভালো, বর্তমানে এখন পারমিট কিন্তু আসলে খুবই সহজে পাওয়া যাচ্ছে। আর পারমিটটি হলেই আপনারা জানেন বর্তমানে কিন্তু এখন পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু পারমিটগুলো বের হচ্ছে এবং যাদের পারমিটগুলো বের হচ্ছে তাদের ভিসা হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, এখনকার পারমিটগুলো কিন্তু আর আগের মতন নেই। আপনার আগে সাধারণভাবে যে পারমিটগুলো বের হতো সেগুলোর মতো কিন্তু বর্তমানে এখন আর নেই। এখন আগে থেকেই কোম্পানিগুলো ভেরিফাই করে দেখছে, তারপরেই কিন্তু একটি পারমিট বের হচ্ছে। আর আগে তো সিস্টেমটা এমন ছিল না, আগে সরাসরি কোম্পানি থেকে আপনার পারমিট কিন্তু ইস্যু হতো এবং পরবর্তীতে যখন পারমিট অনলাইন করার পরবর্তীতে দেখা যেতে এম্বাসি কিন্তু তখন ভেরিফাই করতো আপনার কোম্পানিগুলোকে যে তাদের আদৌ কোনো কোম্পানি আছে কিনা বা তাদের শ্রমিক দরকার আছে কিনা, তাদের আসলে শ্রমিকদের অ্যাকোমোডেশনগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, কিন্তু এটা
ফার্স্টে এখন দেখছে, দেখার পরেই কিন্তু একটি পারমিট ইস্যু হচ্ছে। তো মূলত এটাই কিন্তু এই পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের সিস্টেম এবং এর মানে সুবিধাটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো বর্তমানে আপনি যদি চান এই সার্বিয়া দেশটিতে কিন্তু এখন আপনি যেতে পারছেন। তবে সার্বিয়াতে যেতে হলে খরচের যে বিষয়টা অনেকেই বলেন যে ভাই খরচটা কেমন লাগে, দেখুন সার্বিয়াতে যেতে খরচ কিন্তু বর্তমানে এখন বাংলাদেশে 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, অনেক এজেন্সি আছে যারা 9 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এটা স্থানকাল পাত্রভেদে কিন্তু হয়ে থাকে। তো সর্বশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ভাই আসলে জানতে চেয়েছিলেন যে ভাই আসলে সার্বিয়াতে যাওয়াতে বয়স সীমাটা কত। দেখুন আপনি যদি 20 বছর থেকে 45 বছরের ভিতরে আপনার বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভিসার জন্য। আপনি 18+ বয়স হলেও কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে সবথেকে ভালো হবে 20 বছর থেকে আপনার বয়সটা যদি 45 বছরের ভিতরে হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে বয়স সীমা। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে কিন্তু হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।